বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ভেক্টর নিয়ে। আজকে আমরা ভেক্টরের মাধ্যমে প্রমাণ করব যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুর মধ্যবিন্দুর সংযোগে একটি সামান্তরিক তৈরি হয়। এটা হলো আমার সাধারণ নির্বাচন। এর সাথে আমি কিছু বীজগণিতীয় রাশিমালা যোগ করে এখান থেকে আমি বিশেষ নির্বাচনটা লিখে নিতে পারি। তাহলে লেখা শুরু করা যাক। বিশেষ নির্বাচন মনে করি কোন চতুর্ভুজ, এই কোন জায়গায় আমি নামটা বসিয়ে দেব এ বি সি ডি চতুর্ভুজ। চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ গুলো হলো মনে করি এবিসিডি চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশগুলো যথাক্রমে এফ জি, জি এইচ, এইচ ই এবং ইএফ। প্রমাণ করতে হবে যে এফ জি এইচ ই একটি সামান্ত এলে শুরু করি প্রমাণ। ধরি এই ভেক্টর ইজ ইকুয়াল টু আন্ডারস্কোর এ। BC vector is underscore BC vector is equal underscore B. CD vector is equal underscore C. DA square DA vector is equal underscore D. এগুলো আমরা ধরে নিলাম আমাদের কাজের সুবিধার জন্য। এগুলোকে ধরে নিলাম। এখন আমি যে ত্রিভুজ এফ বি জি এর ভিতরে তুলনা করি, আমরা যে ত্রিভুজ এফ বি জি এর ভিতরে তুলনা করি তাহলে লিখতে পারি যে এফ জি ভেক্টর ইজ ইকুয়াল এফ বি ভেক্টর প্লাস বি জি ভেক্টর। এফ জি ভেক্টর ইজ ইকুয়াল এফ বি ভেক্টর প্লাস বি জি ভেক্টর। এখন
যদি টোটাল এবি ভেক্টর ইজ ইকুয়াল টু আন্ডারস্কোর এ হয়, তাহলে এবি ভেক্টর ইজ ইকুয়াল হবে হাফ আন্ডারস্কোর এ প্লাস বিজি। বিজি এর জন্য হবে হাফ আন্ডারস্কোর বি হাফটাকে যদি আমি কমন নেই তাহলে কি পাচ্ছেন আন্ডারস্কোর এ প্লাস আন্ডারস্কোর বি। তাহলে এফ জি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ আন্ডারস্কোর এ প্লাস হাফ আন্ডারস্কোর বি, আমি তা পাইলাম। তাহলে এখন আমি জিএইচ এর জন্য জিএইচ ভেক্টরের জন্য লিখতে পারি জিএইচ হাফ ইন্টু আন্ডারস্কোর বি প্লাস আন্ডারস্কোর সি। আমি জিএইচ কেন এইচই ভেক্টর জন্য লিখতে পারি হাফ আন্ডারস্কোর সি প্লাস হাফ আন্ডারস্কোর ডি। এইচই কেন এখন EF vector is equal to half underscore হাফটাকে একটু সুন্দর করে লিখি underscore EF half D minus half D plus half A। হয়ে গেল আমার ইনিশিয়াল মানগুলো বসানো শেষ। এখন আমি টোটাল চতুর্ভুজের উপর একটা ব্যাখ্যা খাটাইতে পারি, কিন্তু আন্ডারস্কোর এ প্লাস আন্ডারস্কোর ডি প্লাস আন্ডারস্কোর সি প্লাস আন্ডারস্কোর ডি আমি ইচ্ছে করলে এখনই জিরো লিখতে পারি, তার কারণ আমি এই বিন্দু থেকে শুরু করলাম আন্ডারস্কোর এ, তার মানে এই বি বিন্দুতে আসলাম, তারপর এখান থেকে আবার শুরু করলাম আন্ডারস্কোর বি, তার মানে হচ্ছে আমি সি বিন্দুতে যে বসলাম আন্ডারস্কোর সি, তার মানে এখান থেকে শুরু করে আমি আবার এই বিন্দুতে আসলাম আন্ডারস্কোর ডি, তার মানে আমি এখান থেকে শুরু করে আবার এই বিন্দুতে আসলাম, তার মানে আমি যে বিন্দু থেকে যাত্রা আরম্ভ করছিলাম আমি সম্পূর্ণ ঘুরে আবার এই একই বিন্দুতে ফিরে আসলাম। এর অর্থ হলো আমার স্মরণ হয়েছে শূন্য, আমার কোনো স্মরণই ঘটে নাই, আমি যে বিন্দুতে ছিলাম সে বিন্দুতে ফিরে আসছে, কাজে আমার স্মরণ হয়েছে শূন্য। তা আমি চাইলে এখানেই শূন্য লিখতে পারি, কিন্তু একটু বোঝার সুবিধার জন্য আমি আরেকটু বিশ্লেষণ করে লিখি, যেমন আন্ডারস্কোর এ প্লাস আন্ডারস্কোর বি, আন্ডারস্কোর এ প্লাস আন্ডারস্কোর বি এর জন্য আমি লিখতে পারি ভেক্টর এসি, আবার আন্ডারস্কোর সি প্লাস আন্ডারস্কোর সি এর জন্য লিখতে আন্ডারস্কোর সি এবং আন্ডারস্কোর ডি এর জন্য আমি আবার লিখতে পারি ভেক্টর সিএ। এই যে ভেক্টরটা এইভাবে ঘুরে এভাবে আসছে, কাজে তখন ভেক্টরটা হবে সিএ, আমি লিখে নিলাম ভেক্টরটা সিএ। এসি কে এসির জায়গায় রাখলাম। এখন আমি সিএ কে সাজাই নিলে এখানে ঋণাত্মক চিহ্ন চলে আসবে, কারণ ভেক্টরটাকে যদি উল্টাই নিই, ডান দিকে ভেক্টরকে বাম দিকে নিয়ে আসি, তাহলে আমার এই চিহ্নটা উল্টে যাবে, ঋণাত্মক হবে। এসি ভেক্টর এসি কাটা গেল শূন্য। এটা আমি চাইলে এক লাইনে লিখতে পারতাম, তবে একটু কাজটা সুন্দর করে দেখাই দিলাম, তবে এটা বাধ্য না, যদি কেউ এখানে সরাসরি শূন্য লেখা তাহলে হয়ে যাবে। অর্থাৎ তাহলে এইটা সমান শূন্য,
যদি হয় তাহলে আমরা এটা লিখতে পারি যে আন্ডারস্কোর a প্লাস আন্ডারস্কোর b ইজ ইকুয়াল টু ঋণাত্মক আন্ডারস্কোর c প্লাস আন্ডারস্কোর d। এটা ঋণাত্মক মান আমরা সামনে লিখতেছি জায়গাটাকে বাঁচানোর জন্য, বা আমি যদি উভয় পক্ষে হাফ আনি, হাফ সংযোজন করি, যেমন এই হাফ আন্ডারস্কোর a প্লাস আন্ডারস্কোর b ইজ ইকুয়াল টু মাইনাস হাফ আন্ডারস্কোর c প্লাস আন্ডারস্কোর d নিয়ে আসলাম। উভয় পক্ষে আমি হাফ সংযোজন করলাম, তাতে করে আমি কি পাবো, বা তাতে করে আমি এই যে হাফ a প্লাস b, হাফ a প্লাস b, তার মানে আমি fg লিখতে পারি। এই যে হাফ a প্লাস b ইজ ইকুয়াল টু fg ভেক্টর। ঋণাত্মক চিহ্ন নিয়ে আসলাম। আবার হাফ আন্ডারস্কোর c প্লাস আন্ডারস্কোর d, এই যে হাফ আন্ডারস্কোর c প্লাস আন্ডারস্কোর d ভেক্টরটা আমি he লিখতে পারি। he ভেক্টর, he ভেক্টর, বা এটাকে আমি বহাল রাখবো fg ভেক্টর সমান চিহ্ন, আমি he কে ঘুরাই দেব, এই ভেক্টরটাকে আমি ঘুরাই দেব, অর্থাৎ ডান দিকে আমি কোনো একটা ভেক্টরকে আমি বাম দিকে প্রেরণ করতেছি, তার মানে আমার চিহ্ন উল্টে যাবে, বা বাঁ দিকে আমি কোনো ভেক্টরকে ডান দিকে পাঠাচ্ছি, তাহলে সেক্ষেত্রে তার চিহ্ন উঠে যাবে। EH ভেক্টর, ভেক্টরটা আমার ঘুরে গেল। তাহলে আমরা জানি যে এখানে যদি পরমাণুটা ব্যবহার করি, বা যদি ব্যবহার করলাম পরমাণু ব্যবহার করলাম, fg ভেক্টর পরমাণু EH ভেক্টর, এই পরমাণু ব্যবহার করার ফলে কি হলো, এই ভেক্টর দুটো আমার সমান হয়ে গেল। কারণ আমরা জানি পরমাণু শব্দের অর্থ হলো শুধু আমার মানটা প্রয়োজন, দিকটা আমার দিকটা প্রয়োজন, আমার শুধুমাত্র মানটা প্রয়োজন, তাদের মধ্যকার মানটা আমার জানা দরকার। এখন fg এবং EH তার সমান এবং সমান্তরাল। কারণ এর ব্যাখ্যা আমরা আগেই দিয়েছি যে হয় তাদের ধারক রেখা একই হবে, অথবা তারা সমান্তরাল হবে। এখানে তাদের ধারক রেখা পৃথক, কাজে তারা সমান্তরাল, এই ব্যাখ্যা আমরা আগেই দিয়ে আসছি। তাহলে fg সমান্তরাল EH, তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারি, অনুরূপভাবে GH FE is equal to FE, এটা আমরা লিখতে পারি, এবং GH সমান্তরাল FE, GH সমান্তরাল FE। তাহলে আমরা বলতে পারি অতএব FG HE, FG HE একটি সমান্তরিক প্রমাণিত।
আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।